দেখুন আজকের রেসিপি হচ্ছে ব্রোকলি। ব্রোকলি আর মাছ দিয়ে আজকের রেসিপি। এই জন্য আমি ব্রোকলি, একটা বড় সাইজের ব্রোকলি এখানে আমি এরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি, ঠিক এইভাবে। আর এখানে নিয়েছি হচ্ছে একটা গাজর, হাফ ক্যাপসিকাম, একটু কড়াইশুঁটি। এখানে নিয়েছি প্রায় আপনার 300 থেকে 400 গ্রাম টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু, একটা বড় সাইজের আলু, সরি দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 150 থেকে 200 গ্রাম মতো। আর এখানে নিয়েছি ভাঙর মাছ। ভাঙর মাছ ইজিলি বাজারে পেয়ে যাবেন। দেখুন ভাঙর মাছের পিসগুলো ঠিক এইভাবে আমি রেখেছি। এটা নিয়েছি ভাঙর মাছ। চলুন এবার রেসিপিটা শুরু করি। তাহলে আমি দেখিয়ে দেবো, প্রতিটা মশলা দেখিয়ে দেবো সব কিছু। আর অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এখানে আমি আলু, গাজর আর এগুলো সিদ্ধ করে নিয়েছি। ব্রোকলিটা সিদ্ধ করে নিয়েছি 1 মিনিট। ব্রোকলিটা কিন্তু 1 মিনিট সিদ্ধ করেছি। আলু, গাজর, কড়াইশুঁটি, ক্যাপসিকাম কিন্তু একটা সিটি মেরে নিয়েছি। আর মাছগুলো এখানে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন সেই মাছের তেল এখানে রয়ে গেছে। আর আমি এই কড়াইটাই এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখুন তেল আমার হিট হয়ে গেছে, একটু তেল আমি বাড়িয়ে নিয়েছি। এবারে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। দেখুন এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো খুবই ঝাল হয়, একে কুল লঙ্কা বলে। দিয়ে দিলাম। দেখুন এখান থেকে আমি অল্প করে দিলাম একটু আদা বাটা, রসুন দিলাম একটু। আদাটা দিয়েছি পৌনে 1 চামচ, আর রসুন দিয়েছি পুরো 1 চামচ। মশলাটাকে আমি ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন অল্প করে দিলাম একটু জিরে, আর ধনের পরিমাণটা একটু বেশি দিলাম। দেখুন কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি আমি ভালো করে এখানে এটাকে কষে নিচ্ছি। এবারে দিলাম আমি একটু হলুদের পরিমাণটা একটু বেশি দেবেন। দেখুন যে ব্রোকলিটা আমি 1 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিলাম। ব্রোকলি প্লাস হচ্ছে সবুজ ফুলকপি, এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন। দেখুন এর মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম, কেন আমার এখানে তেলটা টেনে নিয়েছে, সেই টমেটোটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবেন টমেটোটা দেওয়ার সাথে সাথে। আমি ওটা বলতে ভুলে গেছিলাম। সিদ্ধ করা সেই গাজর, আলু আর কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম, ক্যাপসিকাম। ঠিক এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে সুন্দর করে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি হালকা করে একটু চিনি দিলাম ওপর থেকে। দেখুন দেখুন টেস্টের ব্যালেন্সটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি 2-3 মিনিট কষানোর পরে আমি এখানে জল দিয়ে দিলাম। পরে আমি এখানে একটু ফিশ মশলা, এটা আমি অনেকবার দেখিয়েছি বানিয়ে আপনাদেরকে, সেই ফিশ মশলা একটু অল্প করে এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম। দেখুন এই স্টেপে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম জলটা দিয়ে। আর এখানে অবশ্যই নুনটাকে আপনারা চেক করে নেবেন, আর ঝাল যেমন খাবেন সেই আন্দাজে আপনারা দেবেন। দেখুন 5 মিনিট বাদে আমি চলে আসলাম। এসে আমি এখান থেকে থালাটাকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুটছে। এবারে দেখুন একটু আস্তে করে নেড়ে ছেড়ে দেবো, বেশি নাড়াবো না। আর আমি খুন্তির আগা দিয়ে দেখে নেবো আলুটা আমার ঠিক গলে গেছে কিনা। দেখুন আলুটা আমি এখান থেকে, দেখুন পুরো আলু আমার গলে গেছে, আলু পুরো গলে গেছে। এবারে স্টেপে আমি যে মাছগুলো ভাজা ছিল সেই ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সব না দিতে হয়, আস্তে 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 খুন্তির করে নাহলে কপিগুলো ঘেটে যাবে।
এই মাছগুলোকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে আমি ভালো করে মাছগুলোকে সব ঝোলের মধ্যে কিন্তু চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে না ভাঙে মাছগুলো। ঠিক মাছটা দেওয়ার পরে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে ওপর নিচ করতে হবে যাতে মাছটা না ভাঙে আর যাতে কপিগুলোও না ভেঙে যায়, যে সবুজ ব্রোকলি বা গ্রিন কপি। এইভাবে ফুল রেডি হয়ে গেছে। এবার আমি ফিনিশিং টাচে একটু ওপর থেকে অল্প করে ধনে পাতা দিয়ে আমি এটাকে নাড়িয়ে ছাড়িয়ে সার্ভ করে নেবো। সার্ভ করে আপনাদেরকে দেখাবো। অসাধারণ টেস্ট। অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, করে কমেন্টে লিখবেন। দেখুন গ্যাসের ফ্লেমটা পুরো আমি অফ করে দিলাম। এবার চলুন সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখুন সার্ভ করে নিয়েছি। আজকে এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন।